শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকে করব মোচার ঘন্ট। তোমার সঙ্গে এটাই বলছিলাম, কিন্তু বাইরের আওয়াজের কারণে আমাকে কথাগুলো পরে আবার ভয়েসে বলতে হলো। আর রান্না করব এই দেখো হেলাঞ্চে শাক দিয়ে একটা তরকারি। আর এই শাকটা কিন্তু তেতো শাক, হালকা তেতো আর কি, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। চলো তাহলে সারাদিন কি করি না করি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আর কাজকর্ম কিন্তু তেমন একটা বেশি আজকে শেয়ার করতে পারিনি, কারণ আমার দিদি এসেছে, আমার পিসতো বোন আর কি। দিদি কিন্তু সকালবেলা বাসি কাজকর্মগুলো ঘুম থেকে উঠে দেখি সব কাজ দিদির সারা হয়ে গেছে। দেখো দিদি কিন্তু এদিকে আমাকে এই যে বেটে সব রেডি করে দিল, গোটা ধনে আর জিরা, আর এদিকে গরম মশলা। চিংড়ি মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে, চিংড়ি মাছ দিয়ে করব মোচার ঘন্ট। আর মোচাগুলো কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি গরম জল করে আর কি। আর মোচাগুলো না অনেক দিন গাছ থেকে কেটে রেখেছে আর কি, আমাদের গাছের থেকেই কেটে রেখেছে তোমাদের দাদা ভাই, কিন্তু অনেক দিন হয়ে গেছে, এই জন্য একটু কেমন কালো কালো হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। তারপর দেখো এই যে রান্নাটা বসিয়েও দিয়েছি, ভালো করে লবণ হলুদ দিয়ে জিরা ফোড়ন দিয়ে মাছগুলো আগে ভেজে নেব, তারপর ভাপানো মোচাগুলোও দিয়ে দেব। আর তোমরা তো জানোই কিভাবে মোচা রান্না করতে হয়। চলো কাজকর্ম তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, একজন সহ্যশালী মানুষই বোঝে যে তার মনে কত কষ্ট লাগে সব কিছু সহ্য করতে। অন্যরা তো শুধু অনুমান করতে জানে। কি অদ্ভুত, তাই না? শ্বশুর বাড়ি মানুষরা শুধু চায় বৌমার সাথে যা কিছু ঘটুক সে যেন বাবার বাড়িতে না বলে, কিন্তু বৌমার ছোট ছোট কথাগুলো শ্বশুর বাড়ির লোকেরা সব কিছু কিন্তু জেনেই বসে থাকে। জানি না কেন এমন করে। মেয়ে যদি শ্বশুর বাড়িতে সুখে থাকে তাহলে খুব ভালো লাগে, আর বৌমা যদি শ্বশুর বাড়িতে সুখে থাকতে চায় তাহলে যত অশান্তি। জামাই যদি মেয়েকে সাহায্য করে তাহলে খুব ভালো লাগে, তখন আমার জামাইটা খুব ভালো, আমার মতো জামাই আর কারোর হয় না। আর ছেলে যখন বৌমাকে সাহায্য করে তখন বলে আমার ছেলেটা বৌমার গোলাম হয়ে গেছে। এটাই শ্বশুরবাড়ির নীতি। নিজের মেয়েকে যদি শ্বশুরবাড়ির কেউ কিছু বলে তাহলে কিন্তু খুব খারাপ লাগে, তখন বলে আমার মেয়েটা শ্বশুরবাড়িতে খুব কষ্টে আছে। আর বৌমাকে সুযোগ পেলেই দুটো কথা শুনিয়ে দিই, তখন খুব ভালো লাগে। নিজের মেয়েকে যদি শ্বশুরবাড়িতে কাজ করতে হয় তাহলে খুব কষ্ট হয়, তখন বলে আমার মেয়েটার সারা দিন শ্বশুরবাড়িতে শুধু কাজ করতে হয়, একদম রেস্ট পায় না। আর বৌমা যদি সারাটা দিনও কাজ করে তাহলে বৌমা কিন্তু মহারানীই থাকে, তাকে সবসময় মহারানীই লাগে। যে মানুষগুলো বলে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা ভুলে যাও, কিন্তু বিশ্বাস করো যার সাথে ঘটে সেই বোঝে তার সাথে কি হচ্ছে। মাথায় যে কত প্রশ্ন আসে বন্ধুরা, উত্তর পাওয়া যায় না। নিজেকে
কোনো কোনো সময় মনে হয় শেষ করে দিই। মাঝে মধ্যে এই নিষ্ঠুর পৃথিবীতে আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। মানুষ তো বলে দেয় যে যা হয়ে গেছে সেটা ভুলে যাও, কিন্তু ভুলে যাওয়াটা কি এতটাই সহজ? শ্বশুর বাড়িতে বৌমার বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও হতো আর এখনও হয়। পার্থক্য শুধু এটুকু, আগে শুনেছি বৌমাকে তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো, আর এখন তাকে মানসিক চাপ দিয়ে ডিপ্রেশন করে দেওয়া হয়। আর এই ডিপ্রেশন মৃত্যুর থেকেও অতি ভয়ঙ্কর। যাই হোক বন্ধুরা, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলায়। তোমার দাদাভাই চিকেন এনেছে, চিকেন রান্না করব, বরবটি ভাজি করব, আর লাউ দিয়ে একটা তরকারি রান্না করব শোল মাছ দিয়ে। চলো তাহলে রান্নাটা করে নিই। আর অনেক কথা তোমাদের সঙ্গে বলেছি, আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার বন্ধুরা। প্লিজ তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর এতক্ষণ যে বন্ধুরা আমার সঙ্গে এখনও আছো, আমার ভিডিও দেখছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো বন্ধুরা, আমার ভয়েস দিতে কিন্তু খুব অসুবিধা হয়। একদম রাস্তার সাইডে বাড়ি, প্রচুর গাড়ি যায়, অনেক লোকের কথা, গ্রামের বাড়ি। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপর দেখো এই যে এইদিকে বরবটি ভাজি বসিয়ে দিয়েছি, আর এইদিকে বসিয়েছি চিকেনটা আর কি। তাড়াহুড়ো করে রান্না করে নেব, কারণ সন্ধ্যা হয়ে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে তারপর আলুগুলো কিন্তু আজকে ভাজিনি, একসঙ্গেই দিয়ে দেবো। এভাবেও কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়, ভালোই লাগে। আর আমরা কিন্তু কষা মাংসটা খুব কম খাই, আমরা পাতলা ঝোল খেতেই কিন্তু পছন্দ করি। তোমরা অনেক দিন থেকে দেখোই তো, সবসময় কিন্তু আমি পাতলা ঝোলই রান্না করি মাংসের। আর হ্যাঁ, আমার অনেক বন্ধু আছো আমার ভিডিও দেখো, এখনও কিন্তু আমাকে সাবস্ক্রাইব করোনি। প্লিজ বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুব দরকার। দেখো চিকেনটা খুব সুন্দর করে এখন কষিয়ে নেব, এখনই দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এদিকে গ্যাসে বসিয়েছি চা, ছেলেকে টিউশনি পড়াতে এসেছে, তাদের চা করে দিতে হবে। আমি কিন্তু হিটারে গরম জলও বসিয়ে দিয়েছি মাংসের তরকারিতে দেওয়ার জন্য। এখন আমি গরম জলটা দিয়ে দেবো, তাহলে ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব, তাহলে রান্নাটা আমার কমপ্লিট। তাহলে বন্ধুরা কি কি রান্না করেছি তার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়েই আমি ভিডিওটা শেষ করে দেব। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো। এইভাবেই আমাকে একটু ভালোবেসো, একটু সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর ধনেপাতা এনেছিল তোমাদের দাদাভাই, ধনেপাতাও কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।